বলেন কি করবো দিব যা এখন উনি বলবেন তাই করবো এর বাইরে কিচ্ছু দিব বলো কেমন আছো আপনি যা বলবেন তাই করবো তুমি একটা ভিডিও করো ভাই কেমন লাগছে কেমন লাগছে ভাইয়া এটা কি লাস্ট আমি প্রথমেই আপনাদের এত ধন্যবাদ দিতে চাই, এত কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমরা সবাই শুনেছি অনেক বড় বড় ইন্ডাস্ট্রির বড় বড় মহাতারকাদের কথা, যাদের সিনেমা নাকি মিডনাইটে শো হতো প্যাকআপ থাকতো, ভোরে শো হতো প্যাকআপ থাকতো, যার জন্য উদ্ভিদ থাকতো, যাদের সিনেমা আসলে কিছুই হতো না, অনেক ভুলভাল সিনেমা, অনেক বাজে গল্পের সিনেমাও তাদের সুপারহিট হয়ে যেত শুধুমাত্র ওই মহাতারকাকে দেখার জন্য। আমি ওই গল্প শুনে এসেছি, আর এবার আমি সেটা দেখলাম যে আসলে রাত বাজে 12টা, আপনারা আমাকে এত ভালোবাসেন যে রাত 12টার সময় আনএক্সপেক্টেড আমার ভালোবাসার সব মানুষরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি এইটুকু মানছি যে প্রিন্স টিম পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি, বাট বিশ্বাস করেন যে এর কোনো কমতি ছিল না আমাদের। প্রথমেই আমরা ফেসেছি পারমিশন জটিলতায়, সেখানেই 3 মাস চলে গেছে, মানে শুটিংয়ের যে শিডিউল ছিল সেটাই চলে গেছে। তারপরে এসে সবার এত অক্লান্ত পরিশ্রম ছিল যে সিনেমাটা
কিভাবে কতটা পারফেক্টলি দেয়া যায়। কারণ প্রিন্স নিয়ে মানুষের যেই প্রত্যাশা ছিল, দেখেন প্রিন্স আমি যখন গল্প শুনেছি তখনই আমার মনে হয়েছে যে, এবং যে গল্প যে পরিকল্পনা শুনেছি তখন আমার কাছে মনে হয়েছিল যে এইটা আমার জীবনের এই পর্যন্ত করা সবচেয়ে বড় সিনেমা হবে। বাট হয়তো সময় স্বল্পতার কারণে আমি সেটা করতে পারি। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাইছি যে আমরা চেষ্টা করেছি। দেখেন কি বলছে, টেকনিক্যাল সমস্যার কথা বলছে, সিজির কাজটার কথা বলছে, বা কালার, এটা তো সময়ের দরকার। বাট সময়টাই ছিল না। ঈদের আগ দিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়েছে রিলিজ দেওয়ার জন্য। আমি নেক্সট সিনেমাগুলোতে নিশ্চয়ই এই বিষয়টা অনেক খেয়ালে রাখবো যে প্ল্যান এ তো ছিল আমাদের হচ্ছে ইন্ডিয়াতে পুরো লোকেশন দেখা, প্ল্যান বিও যেন রাখি। প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেলে যেন আমরা প্ল্যান বি দিয়েও করতে পারি, সেটা আমার নেক্সট ডিরেক্টর প্রডিউসারদেরকেও বলবো। যত যাই বলুক, যে যাই বলুক, প্লিজ যারাই দেখছেন, আমি রকস্টারের শুটিংয়ে ছিলাম, সেখান থেকেই দেখছিলাম, রিভিউ দেখছিলাম। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের ভালোবাসা। এইরকম যে ভাই আমি আমার পছন্দের মানুষকে হেঁটে যেতে দেখবো, তাতেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর এই সিনেমায় দেখো আমার আরেকটা কি কেমন ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। ফারিন, ওরে মাই গড কি সুন্দর নায়িকা, আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার দিলরুবা। তারপর আমার একটা নায়িকা তো শুট হয়নি, মিলি, আর আরেকজন তো পরি পাঠিয়েই দিয়েছে। এরা পরি গান শুনি এখন। এবং তারা গিয়েছে এবং একজন প্রতিবাদী জানিয়েছে কেন মুক্তি পাচ্ছে না। সাকিবিয়ানদের উদ্দেশ্যে কি বলবেন? আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে না, শুধু আমি আমার দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে মানে সাকিবিয়ান, আই এম অলসো সাকিবিয়ান, আমিও শাকিব খানকে পছন্দ করি। বাট দেখো, পুরো দেশের মানুষ এত ব্যাড রিভিউ শোনার পরেও আসছে সিনেমা হলে, সিনেমা দেখছে, এত শোজ চলছে, কৃতজ্ঞতায় মাথা নত হয়ে যায়। দেখো, এটা কিন্তু আসলে কারো দোষ ছিল না, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হয়তো অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হয়তো অনেক ভালো সিনেমা মানে। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আর নয়তো ঈদ রিলিজ হতো না, অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হতো। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষের দেখছে, ভালোবাসছে, এটাই অনেক বড়। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেরিন ফিমেল প্রডিউসার ছিল। এই বছরও শিরিন, নামে মিলও আছে অনেকটা। বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাটা উপহার দেয়। বাট ট্রাস্ট মি, সব কিছুই ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। আমরা কিন্তু 3 মাস, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণে, যেহেতু পুরো ছবিটার র্যাকি করা ছিল ইন্ডিয়াতে,
একটা জায়গায় সেট করা ছিল, সেই সেটটাকে ভেঙে, আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে পারিনি, চেয়েছিলাম সেটা দেখাতে পারিনি। যদি একটু বলতে চাই, প্রিন্স নিয়ে বলছিলেন আসলে নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল, সময় পাননি। অনেকে বলছে শাকিব খান লাস্ট কয়েকটা বছর যে মাপের যে জায়গা বা যে সিনেমাগুলো বা লাস্ট বরবাদকে যে জায়গায় পৌঁছেছে, প্রিন্স আসলে সেই জায়গায় টাচ করতে পারেনি বা তাকে ছাড়িয়ে দিতে পারেনি। এত অল্প সময়ের মধ্যে শাকিব খান যখন বুঝেছে আসলে সেটা ঠিকঠাক হয়নি, কেন এই ধরনের মানে দর্শকদের প্রত্যাশার জায়গাটা নষ্ট করলো। অনেকেই বলছে আবহাওয়ার মাহমুদ দুর্দান্ত একটা নির্মাতা, আর ঠিকঠাক সময়ের অভাবে সেই তার নেচার ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারেনি। এই জায়গাটা আসলে অনেকে আবহাওয়ার মাহমুদকে নিয়েও অনেক সমালোচনা করছিল, শাকিব খান ঠিকঠাক মতো পর্দায় নিয়ে আসতে পারেনি, দর্শকদের নানা সমালোচনা সহ্য করছে। শাকিব খান আসলে সব কিছু মিলে কি বলবে? দেখো, হায়াত যে খারাপ নির্মাতা আমি সেটা বলবো না। হায়াত অনেক ভালো নির্মাতা, অনেক ভালো নির্মাতা, ও অনেক ট্যালেন্টেড একটা, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে সব কিছুই হয়েছে সময়। দেখো, আমি সবসময় কিন্তু নতুনদের প্রেফার করি। আমি 30টা গল্প শুনে কিন্তু একটা গল্প সিলেক্ট করি। আমি অনেক গল্প শুনি, সারা বছর শুনি, তারপর একটা গল্প সিলেক্ট করি। আমি যেটা শুনি সেটা রং থাকে না। আমি শুনি, আমার টিম শোনে, একাধিক অনেকবার শুনি। এবার যেটা হয়েছে, যেমন হৃদয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে হৃদয়ের ছবি করবেন আপনি, তুফান রিলিজ হলো মাত্র, এত ভিড় ছবি। আমি বলেছি যে হৃদয়ের সিনেমা দেখে সবাইকে বলতে হবে যে সেটাও প্রমাণ করেছে। হৃদয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, কমার্শিয়াল ডিরেক্টর। দম আছে ভাই। হায়াতের ক্ষেত্রেও সেটা কিন্তু ব্যাপারটা ছিল। হায়াতের সিনেমা দেখে, হায়াত কিন্তু খুবই ট্যালেন্টেড একটা মানুষ, ও আসলে সময়টা পায়। সিরিয়াসলি বললাম, ও যদি সময় পেত, আমিও যদি সময় পেতাম, আমি এই ধরনের মানে কোথায় প্রবলেম হচ্ছে সাউন্ডে, প্রবলেম হচ্ছে সিজিতে, এটা তো ওর কাজ না। প্রবলেম হচ্ছে কালারে, টেকনিক্যালি। অনেকে বলছে যে এই পারমিশন জটিলতার কারণেই কিন্তু দেখো যে আমাদের যে মূল শিডিউল ছিল, পুরো শিডিউল শেষ হয়ে গেল। তারপর যা করেছি আরেকজনের কাছ থেকে চেয়ে এনে শিডিউল করেছি। আমরা ডিটেলিং আসলে শুট করতে পারি। নিশ্চয়ই আমরা পরবর্তীতে হায়াত ভাইয়ের অন্য কোনো কাজও নিশ্চয়ই হায়াত তো ফাটিয়ে দেবে। নিশ্চয়ই, মানে অনেকে সন্দেহ করছিল বা বলছিল আসলে শাকিব খানের পরবর্তী কাজ হায়াতের সঙ্গে না হওয়ার জন্য কেন হবে না? সেটা আরো ভালো করে অফকোর্স হবে। আমি হায়াতকে দেখেছি, আমি আমার কাছ থেকে দেখেছি, অনেক ভালো ছেলে, ও খুব ট্যালেন্টেড একটা মানুষ। দেখো, এটা আমরাই বুঝে গেছি। আমার প্রথম কোনো সিনেমা যেটার আমার শ্যুট করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত, গান শ্যুট করতে হয়েছে, এই ম্যাডামের সাথে এই গান শ্যুট করতে হয়েছে, ঈদের মাত্র বাকি একদিন, গান রিলিজ হবে কি ওকে এইভাবেই, মানে এইরকমভাবে শ্যুট করতে হয়েছে। তারপরে যে ম্যাডামের সাথে সিনেমা পরিগান করছে, এই পরিগানের সময় হলো কি হয়েছে যে ভাই একদিনে কিন্তু এক শিফটে গান নামাতে হবে। কারণটা কি? টাইম তো নেই, গান তো রিলিজ তো করতে হবে। একদিনের গানও ম্যাডামের গান তো ম্যাডাম তো পড়িই হয়ে গেছে। সাকিব ভাই, সাকিব সেটা হচ্ছে আমরা সব কাজ নিয়ে প্রশ্ন করবেন, একটু যদি জানতে চাই যে ব্যক্তি সাকিব খান একটা বিষয় এবং তারকা সাকিব খান একটা বিষয়, যদি একটু জানতে চাই যে ব্যক্তি সাকিব খান তারকা সাকিব খান কীভাবে মূল্যায়ন করে? ব্যক্তি শাকিব খান তারকা শাকিব খানকে শুধু একটা কথাই বলে যে আয় আল্লাহ। কারণ একটা জিনিস বলি যে আমার দেশ অনেক গরিব দেশ, ছোট্ট দেশ। মনের দিক থেকে লাগে, মনের দিক থেকে না। হ্যাঁ, বাট আমি এইটুকু বিলিভ করি যে আমার দেশে ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খান, যে আমার দেশে একজন শাকিব খান আছে, সেটা আমি খুব প্রাউড করি। এবং আমি আমার দেশের শাকিব খানকে
আরো পুশ করতে চাই যে আপনি আরো উপরে যান। এখন নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছেও বলতে চাই যে প্লিজ বিগত গভর্নমেন্টের কথা ভুলে যান। আপনাদের কাছে তো প্রত্যাশা অনেক, মানুষের আশা অনেক। সিনেমা নিয়ে আপনারাও কাজ করেন। আপনারা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে ভাববেন না যে নাচে গানে ভরপুর একটা বিনোদনের জায়গা। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। সো এটার দিকে ধ্যান দিন, আদারওয়াইজ আপনার জাতির মেরুদণ্ড শক্তভাবে আপনি গড়ে উঠবেন। সো গভর্নমেন্টের কাছে আমিও এইটা চাই না এটা করেন। আর আমি তো আর ব্যক্তি শাকিব খান আর বললেন যে তারকা শাকিব খান, ব্যক্তি শাকিব খান তো ভালোবাসি। যে রাত 12টা বাজে, সবাই দাঁড়িয়ে আছে। সাকিব ভাই, একটু জানতে চাবো, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, একটা সমস্যা আমরা প্রায় লক্ষ্য করি যে ঈদের আগে সেন্সর বোর্ডের জন্য আমরা আমাদের অপেক্ষা করতে হয়। কিছু একটা জিনিস তো এই ম্যাডামকে বলো আর এই ম্যাডামকে বলো, আমি কি বলবো, এই ম্যাডামকে বলো, স্যারকে বলো। সাকিব খান হিসাবে এই বিষয়টা কিভাবে দেখেন যে আমরা ঈদের ঠিক আগ মুহূর্তে বলতে সেন্সর বোর্ডে পারমিশনের জন্য অপেক্ষা করি? না, ঈদের আগের দিন পর্যন্ত শুটিংই করতে হয়েছে, চেষ্টা ছিল সবাই। তারপরে এত খারাপ হয়েছে এটা বলতে পারি। ইনফ্যাক্ট এমন তো ব্যাপারটা ছিল কি আছে, দেখো আমার কাছে এমন ব্যাপার ছিল, আমি শুনতে পাচ্ছিলাম যে ভাই ঠিক আছে আমি নয় 5 দিন ঢুকতে পারলাম না, ম্যাডাম নয় বা হায়াত নয় 5 দিন মাল্টিপ্লেক্সে ঢুকতে পারলাম না, 5 দিনের সবচেয়ে ভালো কে ছিল, কয়েক কোনোটাই ছিল না। দ্যাট মিনস হচ্ছে আসলে বড় সিনেমা দরকার, ভালো সিনেমা দরকার। ভাইয়া, বড় সিনেমা, ভালো সিনেমার পাশাপাশি সিনেমার প্রমোশনটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের মতো ইন্ডাস্ট্রির জন্য। সেখানে আমরা দেখি যে শাকিব খানের সিনেমাকে অনেকে বলে প্রমোশন লাগে না, শাকিব খান থাকলেই নাকি সেটা ব্র্যান্ড। আমার সিনেমার প্রমোশন আমি করি না, আমার সিনেমার প্রমোশন অটো হয়ে যায়, সাকিবিয়ান্সরাই করে। সেটা সেটা প্রমোশন কিন্তু করি ডে 1 থেকে। আমার দেখো রকস্টার কিছুই হয়নি, মাত্র পোস্টার ছেড়েছে, প্রমোশন কিন্তু চলছে। এটা বলতে পারবে না যে প্রমোশন হয় না, প্রমোশন হচ্ছে। ফাইনাল পজিশন জানতে চাই, আমরা শুনেছিলাম শাকিব ভাইকে বলেছিলেন ভাইয়া আমি আপনার সিনেমায় আসলে কবে কাজ করতে পারবো, সেটাও আমরা রিলস মাধ্যমে দেখলাম আসলে। ফার্স্ট এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো, আমরাও পর্দাতেও আপনাকে দুর্দান্তভাবে দেখলাম আসলে। আর শাকিব ভাইয়ের সাথে প্রথম কাজ, তো সেই বিষয়টা যদি একটু জানতে চাই। অবশ্যই আমার প্রত্যাশা অনেক বেশি ছিল, যেটা শাকিব ভাই বললো যে সময় বা সব কিছু মিলে হয়তো মানে প্রত্যাশা অনুযায়ী হয়নি, বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আশা করছি ভবিষ্যতে যখন আরও ভালো অপরচুনিটি পাবো, আরও চেষ্টা করেছো, ভালোভাবে জ্বালা ধরিয়ে দিয়েছো। আরও ভালোভাবে কাজ করার চেষ্টা করব। দুই নায়িকার কাছে জিজ্ঞেস করতে চাই, দুই নায়িকার সাথে আমরা রসায়ন দেখলাম আসলে পর্দায়, মাঝখানে শাকিব খান এখনো দাঁড়িয়ে আছে, কেমন লাগলো আসলে আপনার কাছে দিয়ে যদি জানতে চাই প্রথমে? খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমরা আমাদের 100% চেষ্টা করেছি ভালো করার ছবিটা। পরি হয়ে গেছো। এখন দুই নায়িকা একসাথে সামনে আসলো, সেটা একটু বলো। একসাথে দুই নায়িকা, দুই পাশে পরি আর পাশে জ্বালা, আসলে আপনি কি ফিল করছেন? এখানে অনেকেই থাকতে চান। পরির জ্বালাই ফিল করছি। লাস্ট প্রশ্ন করি, দাঁড়াও, 3 মাসের জন্য আপনি এসেছিলেন, বলছেন অনেক আগে হয়ে গেছে 25 বছর বেশি, অনেক বলে এই দুই শাকিব খান শেষ, কিন্তু শাকিব খান আর শেষ হবে, এটার সিক্রেট কি? একটা সিনেমার নাম বলো যে সিনেমাটা প্রিন্সকে উতরে গেছে। একটা সিনেমার নাম বলো যে সিনেমাটা প্রিন্স এত ত্রুটির পরেও প্রিন্সকে উতরে গেছে, বলো। তাহলে আজকে থেকে অফ। এটা মানুষের ভালোবাসে, মানুষ ভালোবাসে। আর আমিও শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি।
এবং আমি সর্বসময় ট্রাই করি যে আর কি হবে। ভাই আমরা শেষ করি ভাই বল অনেক কিছুই তো দেখলাম। দুই দেশের মধ্যে কালচার সবসময় কিন্তু আমাদের কালচারাল যে বিনিময়টা হয় সেটা খুব একটা স্মুথ হয়। এই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ, অনেক কমপ্লিকেশন ফেস করতে হয়। আমরাই জয় করছি, আমরাই জয়। তুমি হয়তো জেনে থাকবে দুবাইয়ের গোল্ডেন ভিসা আমি পেয়েছি। আমি কিন্তু বাংলাদেশের হিসেবে পাইনি, আমি হচ্ছে বাংলার সবচেয়ে বড় স্টার হিসেবে পেয়েছি। ফাইন, বাংলাকে আই থিঙ্ক লিড করে হচ্ছে পুরো পৃথিবীতে বাংলাদেশ, বাংলা ভাষাভাষীকে। সো দেখো আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ছবি ইন্টারন্যাশনাল রিলিজ হয়, ইন্টারন্যাশনালি মানুষ দেখে, আমরা এগিয়ে যাব। আর এই ছোটোখাটো ভুল থেকে তোমরা দেখো সবাই একটু একটু ধাক্কা থেকে এত কেন ডিজাস্টার হয়ে যাও বা এত কেন নিরাশ হয়ে যাও আমি বুঝি না। ছোটোখাটো ভুল মানুষের জীবনে আসে বা ধাক্কা আসে যেটা মানুষকে আরও সামনে নিয়ে যায়, মানুষকে চিন্তা করাতে শেখায় যে না আমাকে আরও ভালো কিছু করতে হবে, এই ভুলগুলো শুধরাতে হবে। আমরা এত ভালো করব যা আমার পেছনের জীবনে দেখনি, ইনশাল্লাহ সামনের জীবনে দেখবে। মানে প্রিয়তমা থেকে তো দেখেছো যে একটা নতুন ব্যাপার কোভিডের পরে। আমি এইটুকু বলতে পারি যে আফটার প্রিন্স দেখবে যে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে আমার সাথে। ভাই আপনাকে শেষ করতে হয় না আর সেই সাথে বলতে চাই যে একটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই আছে যারা আমাদের ইন্ডাস্ট্রিরই ক্ষতি চায়। আপনি একজন সিনিয়র সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার আসলে আপনি আসলে কী কী তাদের উদ্দেশ্যে আপনি আসলে কী বলতে চান? দেখেন আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার জায়গা থেকে যে আমার ইন্ডাস্ট্রিকে আমি এমন একটা জায়গায় ক্রিয়েট করতে চাই যে যেদিন আমি পৃথিবীতে থাকবো না যেন বলে যায় যে করে গেছে। আমি আমরা যেমন দেখি যে 60 বছর বয়সে মিস্টার শাহরুখ খানই কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিকে, বলিউড যেটা হারিয়ে গিয়েছিল সেই ইন্ডাস্ট্রি তার হাত ধরেই কিন্তু আবার পাঠান জওয়ান থেকে আবার শুরু হয়েছে। এনিওয়েজ আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাই এবং আমি করবো সেটা। আপনারা যদি পাশে থাকেন, আমি জানি যে সমস্ত মানুষ, সমস্ত দেশের মানুষ আমাকে ভালোবাসে, তার প্রমাণ প্রিন্স। আমি করবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। আপনাকে নিয়ে শেষ করতে চাই, আপনি শেষ করবেন, শুরু করেছেন আপনি শেষে করবেন। এবার কিন্তু হাসেন, এবার কিন্তু হাসেন, শাকিব খান আপনার হাসেন, সারাক্ষণ মনে সব কিছু মিলিয়ে প্লিজ আমরা দেখলাম, দর্শকরা এনজয় করলো, সব কিছু মিলিয়ে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যা কিছু মঞ্চে আপনি বলতে পারেন শাকিব খান। আমি একটা কথা বলে একটু শেষ করি, সবাই একটু শুনেন। প্রিন্স যথাসময়ে এসেছে, যত ধরনের কষ্ট হোক পরিশ্রম হোক, প্রিন্স এসেছে। 5 দিন সিনেপ্লেক্সে চলেনি, নানা রকমের জটিলতা চলেছে, কিন্তু সিনেপ্লেক্সে যেদিন থেকে প্রিন্স এসেছে হল থেকে মানুষ বলেছে যে প্রিন্স 2 চাই। রিভিউ দিয়েছে প্রত্যেকটা মানুষ ভালো রিভিউ দিয়েছে এবং এই রিভিউ দেখে আবার মানুষ হলে গিয়েছে, এখনো হলে যাচ্ছে এবং সর্বোচ্চ শো নিয়েই প্রিন্স আছে। তো আপনারা পাশে থাকবেন, এটুকুই বলবো প্লিজ, আপনারা পাশে থাকবেন এবং দর্শকরা হলে আসবেন। ধন্যবাদ সবাই। হ্যাঁ